মাওলানা মুহাম্মদ। দিকে দিকে হাসি, লোকে লোকে খুশি, সব পলকে দোলে রে। চলছেন নবী মিরাজে, চলছেন নবী মিরাজে। বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা, আওয়াজ দিয়ে বলেন মারহাবা। নবীজি মিরাজে গেছে কয়বার? আরো জোরে কোন না, হয় নাই, আরো জোরে। নবীজি মিরাজে গেছে কয়বার? আরো জোরে। সঠিক তো এটা? আচ্ছা, একবার যে গেছে এর পক্ষে কয়জন হাত তোলেন তো দেখি। বলছেন তো একবার গেছে, একবারের পক্ষে কয়জন হাত তোলেন তো দেখি। নবীজি মিরাজে গেছে কয়বার? হাত তোলেন। কে কে এই একবারের পক্ষে হাত তোলেন? মাশাআল্লাহ, হাত নামা। অনেকগুলো মানুষ। কি আবার কনফিউজ আছে যে কি কব, হাত তুলবই কি তুলবো না, তুলবই কি তুলবো না, এরকম নাকি? কথা বলেন ঠিক কিনা? নবীজি দুইবার মিরাজে গেছে। কয়বার? কথা বলেন কয়বার? আরো জোরে বলেন কয়বার? একবার নবীজি মিরাজে গেছে সশরীরে। সশরীরে যেই সময় মক্কাতে নবীজি অবস্থান করে, মক্কাতে অবস্থান করে নবীজির মনে খুব কষ্ট, খুব কষ্ট। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে তার বাড়িতে বেড়াইতে নিয়ে গেছেন। মারহাবা কোন, আরো জোরে কোন মারহাবা। প্রথম যখন নবীজির মিরাজ হয়, এই পৃথিবীতে আসার কিছু সময় পরেই মিরাজ হয়েছে। কি আসতে বলেন সুবহানাল্লাহ? আসতে কইলেন, একটু জোরে কর না। সাইডে আসেন তো, সামনের দিকে একটু সাইডে আসেন। সময় বেশি নেবেন, অল্প সময়। গুরুত্বপূর্ণ কয়েকটা কথা বলবো, একটু আগে আসেন, আগে আসেন, একটু আগে এসে বসেন, আমার সাথে একটু বলবেন। দিকে দিকে হাসি, লোকে লোকে খুশি, সব পলকে দোলে রে। চলছে নবী মিরাজে, চলছে নবী মিরাজে। এই ফুর্তির দোলা জাগে সাদ সিতারায়, জাগে সে দোলকে বলকে। এই ফুর্তির দোলা জাগে সাদ সিতারায়, জাগে সে দোলকে বলকে। জাগে সে দোলকে বলকে। চলছেন নবী মিরাজে, চলছেন নবী মিরাজে, চলছেন নবী মিরাজে। ঘুম ধরছে নাকি? একটু দুই হাত তোলেন তো, দুই হাত তুলে একটু হাতটা নাড়াবেন আর বলবেন, দিকে দিকে হাসি, লোকে লোকে খুশি, সব পলকে দোলে রে। চলছেন নবী মিরাজে, চলছেন নবী মিরাজে। সাজিয়াছে জান্নাত গায়ে হুর মালায়েক, দরুদ গরসে পলকে, দরুদ গরসে পলকে। চলছেন নবী, জোরে, চলছেন নবী, চলছেন নবী। ডাকি বাড়ি তালা মাহবুবে আলা, এসো গো নবী মোর দরবারে। বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। ডাকি বাড়ি তালা মাহবুবে আলা, এসো গো নবী মোর দরবারে।
এসো গো নবী মোর দরবারে চলছেন নবী মিরাজে চলছেন নবী মিরাজে দিকে দিকে হাসি লোকে লোকে খুশি সব পলকে দোলে রে চলছেন নবী মিরাজে চলছেন নবী মিরাজে মৌ গন্ধে ভরপুর চারিদিক মারহাবা কলতান বলেন ইয়া রাসূলুল্লাহ আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ মৌ গন্ধে ভরপুর চারিদিক মারহাবা কলতান উসলিত কাউসার জান্নাতি দ্বার সব খুলিয়া দিয়াছেন রিদওয়ান খুলিয়া দিয়াছেন রিদওয়ান চলছেন নবী জোরে চলছেন নবী দিকে দিকে হাসি লোকে লোকে খুশি সব পলকে দোলে রে চলছেন নবী উঠে রনি রনি সালাম দনিক মিলন বিনা বাজরে মিলন বিনা বাজরে চলছেন নবী মিরাজে চলছেন নবী জোরে চলছেন নবী চলে আজি বুরাক পিছে পেলে ছায়া পথ দলকে বলকে বেদিয়া নুরানি পথ ধরে ফেলে সাত আসমান সিদরাতুল মুনতাহা সে দিয়া নুরানি পথ ধরে ফেলে সাত আসমান সিদরাতুল মুনতাহা সে দিয়া সিদরাতুল মুনতাহা সে দিয়া চলছেন নবী জোরে চলছেন নবী চলে চারু সন্ধে নাসিয়া আনন্দে পেটে নিয়ে দয়াল নবীকে চলছেন নবী মিরাজে চলছেন নবী মিরাজে দেখে দেখে হাসি লোকে লোকে খুশি সব পলকে দোলে রে চলছেন নবী মিরাজে আল্লাহ 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 জোরে আল্লাহ 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 নূর মুহাম্মদ কামলিওয়ালা আইরে আমার বুকে আই নূর মুহাম্মদ কামলিওয়ালা আইরে আমার বুকে আই আল্লাহ 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 ডাকে তোর এই গোলামে কান্দে তোর এই গোলামে ডাকে তোর এই গোলামে শান্তি দাও মোর কলি যাই নূর মুহাম্মদ কামলিওয়ালা আইরে আমার বুকে আই নূর মুহাম্মদ কামলিওয়ালা
আইরে আমার বুকে আয় আল্লাহ 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 চাঁদ সূর্য আর গ্রহ তারা जिन्हें इंसान और फरिश्ता दिन रोजने कैसे तारा दिन रोजने कैसे तारा फूल तोले दे ते गोलाई नूर मोहम्मद कमलियाला আইরে আমার বুকে আয় নূর মোহাম্মদ কমলিওয়ালা আইরে আমার বুকে আয় আল্লাহ 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 Allah, 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 Allah. মায়ার নবী বিনে গো আপন বলতে কে গো নাই যাও গোতে মাশাআল্লাহ আল্লাহ 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 মায়ার নবী বিনে গো আপন বলতে কে গো নাই যাও গোতে মাশাআল্লাহ আল্লাহ 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 দেখি আমি সব দাসী মিসমায়ার বাবে আপন বলতে কে গো নাই জাগতে আমার দয়াল রৌশন বিদে গো আপন বলতে কে গো নাই জাগতে আমার দয়াল মখদম বিনে গো আপন বলতে কে গো নাই জাগতে আল্লাহ 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 যারা তোমার অতি গোয়া পন যারা তোমার অতি গোয়া পন তারা সবাই মিলে মিশে পড়াইবে কাফন আল্লাহ 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 তারা ইয়ামত করবে দাফন থাকব নিজম গড়িতে আপন বলতে কে গো নাই জাগতে মাশাআল্লাহ আল্লাহ 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 জোরে জিয়ারত করিতে গো আইলাম জিয়ারত করিতে গো যাব দয়াল নবীর দরবারে আমি জিয়ারত করিতে গো যাব দয়াল নবীর দরবারে আমি মানব না মানব না বাঁধাতে যাই বলক আমারে আমি জিয়ারত করিতে গো যাব দয়াল নবীর দরবারে আমি জিয়ারত করিতে গো আইলাম ওয়াটে সিয়া দরবারে আমি জিয়ারত করিতে গো আইলাম মখদম
বাবার দরবারে আমি মানব না মানব না রে বাধা যে যাই বলো আমারে আমি জিয়ারত করিতে গো আইলাম মুর্শিদ কিবলার দরবারে আমি জিয়ারত করিতে গো আইলাম উস্তাজি বাবার দরবারে আমি জিয়ারত করিতে গো আইলাম মখদুম বাবার দরবারে আমি মানব না মানব না রে বাধা যে যাই বলো আমারে আমি মানব না মানব না রে বাধা যে যাই বলো আমারে আমি জিয়ারত করিতে গো আইলাম মখদুম বাবার দরবারে আমি জিয়ারত করিতে গো আইলাম মুর্শিদ কিবলার দরবারে মায়া যদি হই গো মুর্শিদ রাইখো মায়া নজরে হায়রে মায়া যদি হই গো মুর্শিদ রাইখো মায়া নজরে আমি জিয়ারত করিতে গো আইলাম মুর্শিদ তোমার দরবারে আমি জিয়ারত করিতে গো আইলাম মখদুম বাবার দরবারে আমি জিয়ারত করিতে গো আইলাম ওয়াদেসিয়া দরবারে আল্লাহ 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 তোমার প্রেমে পাগল বলে লোক সমাজে হইল সে আমি তোমার প্রেমে পাগল বলে লোক সমাজে হইল সে আমি তোমার প্রেমে পাগল বলে লোক সমাজে হইল সে দয়া যদি হইব মুর্শিদ রাইখো দয়ার নজরে হায়রে দয়া যদি হইব মুর্শিদ রাইখো দয়ার নজরে আমি জিয়ারত করিতে গো যাব দয়াল নবীর দরবারে আমি জিয়ারত করিতে গো আইলাম মখদুম বাবার দরবারে আমি জিয়ারত করিতে গো আইলাম উস্তাজি বাবার দরবারে আল্লাহ 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 আশিকে রাজিকের করে আশিকে রাজিকের করে আশিকে রাজিকের করে তোমারে না মের গুনে হায় আশিকে রাজিকের করে আশিকে রাজিকের করে তোমারে না মের গুনে হায়রে আশিকে রাজিকের করে তোমারে না মের গুনে মায়া যদি হই গো রৌশন রাইখো মায়ার নজরে দয়া যদি হই গো মখদুম রাইখো দয়ার নজরে মায়া যদি হই গো মুর্শিদ রাইখো মায়ার নজরে আমি জিয়ারত করিতে গো আইলাম মুর্শিদ কিবলার দরবারে আমি জিয়ারত করিতে গো আইলাম মুর্শিদ তোমার
দরবারে মানব না মানব না রে বাদাতে যাই বলো আমারে আমি জিয়ারত করিতে গো যাব দয়াল নবীর দরবারে আল্লাহ 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 মুর্শিদ মুর্শিদ কইরা আমার ঘুমাসে না নয়নে আমাকে বলি বাবা মুর্শিদ কেমন মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ মুর্শিদ কইরা কান্দি ঘুমাসে না নয়নে আমাকে বলি বাবা মুর্শিদ কেমন মাশাআল্লাহ আল্লাহ 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 তোমায় আমি ভালোবাসি দিয়া মন প্রাণ তবে কেন দূরে থাকো বইয়া পাশাওয়ান আল্লাহ 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 তোমায় আমি ভালোবাসি মন প্রাণ দিয়া তবে কেন থাকো দূরে খইয়া পাশাওয়ান আল্লাহ 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 কবে জানি আসবে সেই দিন চমকাবো চরণে কবে জানি পাবো মুর্শিদ দেখবো নয়ন ভরিয়ে আমাকে বলি বাবা মুর্শিদ কেমন মাশাআল্লাহ আল্লাহ 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 তোমাকে হারানোর ব্যথা মনে রাখো দিয়ে বলে নে বলবো না গো মুর্শিদ তোমায় কোনো দিন মাশাআল্লাহ আল্লাহ 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 লোক সমাজে যে যাইব লোক সর্বনা প্রেম জীবনে লোক সমাজে যে যাইব লোক সর্বনা প্রেম জীবনে আমাকে বলি বাবা মুর্শিদ কেমন মাশাআল্লাহ আল্লাহ 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 তোমায় আমি ভালোবাসি মন প্রাণ দিয়া তোমায় আমি ভালোবাসি পাগলের মতো মনে হইলে চোখের পানি ঝরে গো তখন মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কতটা কি তোমায় গো নবীজি খুঁজে পাই না আমি, কতটা কি তোমায় গো নবীজি খুঁজে পাই না আমি। দেখা দিও নবী আমার নিদান কালে আসি, দেখা যদি নাহি মিলে, দেখা যদি নাহি মিলে কেমনে থাকবো ওই কবরে, খুঁজে পাই না আমি। কত ডাকি তোমায় গো নবীজি খুঁজে পাই না আমি। বলেন কত ডাকি তোমায় গো নবীজি খুঁজে পাই না আমি। হাদিসেতে পাইলাম গো নবীজি দেখলে নূরের ছবি, হাদিসেতে পাইলাম গো নবীজি দেখলে নূরের ছবি। মুক্তি পাবে হাসরেতে, মুক্তি পাবে হাসরেতে, বুখারীতে আছে গো নবীজি খুঁজে পাই না আমি। কত ডাকি তোমায় গো নবীজি খুঁজে পাই না আমি। কত ডাকি তোমায় গো নবীজি খুঁজে পাই না আমি। কত মাসে যাই গো নবীজি রওজা জিয়ারতে, যেতে মন চায় না চায় না, এক আওয়াজ দিয়ে কর না, চায় না চায় না, ওই রওজা দেখতে মন চায় না চায় না, একটু আওয়াজ দিয়ে মন খুলে নবীজির কাছে আরজিটা একটু জানাই। কত আসে যাই গো নবীজি রওজা জিয়ারতে, কেমনে যাব জিয়ারতে, কেমনে যাব জিয়ারতে, বলে দাও গো নবীজি খুঁজে পাই না আমি। কত ডাকি তোমায় গো নবীজি খুঁজে পাই না আমি। কত মানুষ দেখলো গো নবীজি তোমায় নয়ন ভরিয়া, কত মানুষ দেখলো নবী
তোমায় নয়ন ভরিয়া। শাহিন কান্দে নয়ন জলে, শাহিন কান্দে নয়ন জলে, স্বপ্নে দেখা দিও গো নবীজি, খুঁজে পাই না আমি। কত ডাকি তোমায় গো নবীজি, খুঁজে পাই না আমি। কত ডাকি তোমায় গো নবীজি, খুঁজে পাই না আমি। বলেন ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। চিল্লা বলেন ইয়া রাসূলুল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে বিলায়াত। জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী, সিলসিলায়ে ওয়ারিসিয়া, সিলসিলায়ে ওয়ারিসিয়া, নারায়ে তাকবীর। সম্মানিত হাজিরিন, গভীর মনোযোগ। আমার দয়াল নবী রহমাতাল লিল আলামিন, কামলিওয়ালা নবী আমার এই পৃথিবীতে যেদিন আগমন করে, রাতের শেষ দিনের শুরুতে, এমন একটা সময় যেই সময়ের নামটা দিয়েছেন সুবহ সাদেক। একটু মনোযোগ দিবেন। এমন একটা সময় যেই সময় আমার দয়াল নবী রহমাতাল লিল আলামিন, কামলিওয়ালা নবীজির আগমন হয়। আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি দেখি রহমতের নবী, কামলিওয়ালা নবী আমার এই পৃথিবীতে যেই মুহূর্তে আগমন করে, ওই মুহূর্তে আমি দেখি আমার পেট থেকে একটা জ্যোতি বের হয়, আলো বের হয়। যেই আলোটা মাগরিব থেকে মাশরিক, সীমার থেকে জনক, পূর্ব থেকে পশ্চিম, পশ্চিম থেকে পূর্ব, উত্তর থেকে দক্ষিণ, দক্ষিণ থেকে উত্তর, গোটা পৃথিবীতে আলোটা ছড়িয়ে যায়। বলেন মারহাবা। হয় নাই? আরো জোরে কোন মারহাবা। প্রিয় ভাইরা আমার, দয়াল নবী, রহমতের নবী, কামলিওয়ালা নবী আমার আগমন করেন। আম্মা জান বলেন, আমি দেখি রহমতের নবী পোশাক পরে দুনিয়াতে আগমন করলেন। মারহাবা। আরো জোরে, আরো জোরে। এইভাবে যদি চুপ করে বসে থাকেন ঘুম আসবে। আজকে রাত ঘুমানোর রাত না, কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? নবী আমার পৃথিবীতে আগমন করবে। আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার নবী আগমন করলেন পোশাক পরে। আগমন করার পরে নবী আমার রহমতের নবী, কামলিওয়ালা নবী সিজদায় পড়ে রব্বি হাবলি উম্মতি বলে কান্দে, রব্বি হাবলি উম্মতি বলে কান্দে। বড় আশ্চর্যের বিষয় রে বাবা, দয়াল নবী রহমাতাল লিল আলামিন, কামলিওয়ালা নবীর আগমনের পরে আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার শিশু নবী কলিজার টুকরা সন্তান জন্ম নিল। এই পৃথিবীতে আসার পরে সিজদায় পড়ে গুনগুন করে কান্না করে। এরপরে হঠাৎ করে আমি দেখি কুয়াশা এসে আমার ঘরটা অন্ধকার করে দিল। ঘরটা যেই মুহূর্তে অন্ধকার করে দেয়, ওই মুহূর্তে আমি লক্ষ্য করে দেখি অন্ধকারের ভিতরে আমার রহমতের নবী, কামলিওয়ালা নবী আর ঘরে না। বাচ্চা কোয়েন্স বলেন, আরো জোরে কম, আরো জোরে। যে মাত্র সন্তান হয়েছে তার জন্য 1 কেজি মিষ্টির দাম হয় নাই। যে যে জোরে সুবহানাল্লাহ কইছেন, 1 কেজির দামও হয় নাই। তাও ছেলে সন্তান না, মেয়ে সন্তান হলে তো কম দেয়। তো মেয়ে সন্তান হইলে যেই মিষ্টিতে, যেই পরিমাণ মিষ্টি দেয়, এই পরিমাণের সে মধ্যে থেকে 1 কেজির দামও হয় না। আনন্দের আওয়াজ আসতে হয় না জোরে হয়? কথা কোন আসতে হয় না জোরে হয়?
দুঃখের কথা কইতে বড় কষ্ট হয়, কিন্তু আনন্দের কথা বলতে তো কষ্ট হয় না। তাড়াতাড়ি যাই বলে আসি, কথা কন ঠিক কিনা? বলে কি বলি না? তো রহমতের নবীর আগমনের সময় নবী না, আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি নবীকে দেখি না। প্রিয় ভাইরা আমার, রহমতের নবী, কামলিওয়ালা নবী, একটু মনোযোগ দিবেন। বেশি সময় আমি কথা বলবো না, অল্প সময়। তবে অল্প সময়ের মধ্যে এমন কিছু কথা আসতে পারে যেই কথা মনে হবে এটি পূর্বে আর কখনো শোনা হয় নাই। প্রিয় ভাইরা আমার, বাপ্তিরা আমার, অজানা কিছু তথ্য জেনে যাবেন। রহমতের নবীর উম্মত আমরা, ওই নবীর শান ও আজমত আমাদের জানা দরকার আছে না নাই? আরো জোরে কোন, জানা দরকার আছে না নাই? প্রিয় ভাইরা আমার, দয়াল নবী রহমাতাল লিল আলামিন, কামলিওয়ালা নবী আমার নাই। আম্মা জান আমিনা মনটা ছোট হয়ে গেল। ব্যাপার কি? রহমতের নবীকে তো দেখি না, আমার কলিজার টুকরো সন্তানকে তো দেখি না। হঠাৎ করে আল্লাহ পাক রব্বুল আলামিন গায়বী ভাবে আওয়াজ দিয়ে জানা দেয়, আমিনা গো, মন কেন খারাপ করেছো? তুমি যদি মন খারাপ করো, আমার বন্ধুর জননী তুমি, বন্ধুর আম্মা জান তুমি, বন্ধুকে আমি কত ভালোবাসি ও আমি না জানো না। বন্ধুর আগমনের কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সৃষ্টি যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতাদেরকে আমি ছুটি দিয়েছি। সমস্ত ফেরেশতারা যে যেমন খুশি তেমন করে আনন্দ করতেছে। তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, মারহাবা কর, আরো জোরে কর মারহাবা। কি আনন্দ, কি আনন্দ! প্রিয় ভাইরা আমার, রহমতের নবীজি নাই, আম্মা জান আমিনা মনটা খারাপ। আল্লাহ পাক ডাক দিয়া কয়, আমিনা মন খারাপ করার কিছু নাই। বন্ধু রহমতের নবী, কামলিওয়ালা নবী দুনিয়াতে আগমন করেছে। ও আমিনা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কুয়াশা দিয়ে দুনিয়াটাকে অন্ধকার করে দিলাম, কারণ এই মুহূর্তে বন্ধু আমার জমিনে থাকবে না। আমার বন্ধু রহমতের নবী, কামলিওয়ালা নবীজি কি জিবরাইল কোলের মধ্যে নিয়া গোটা পৃথিবী নয়, আল্লাহ পাকের সৃষ্টির মধ্যে যা কিছু আছে সমস্ত সৃষ্টি কুলের মধ্যে ঘুরাইয়া ঘুরাইয়া আমার রহমতের নবীকে দেখাইয়া জমিনে আবার ফিরে আসে। আরো জোরে কোন মারহাবা। রহমতের নবীর আগমন, আম্মা জান হযরতি মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া কয়, জান্নাতবাসীরা রে, আজকে আমার রহমতের নবীর আগমন হবে, যিনি আমার বাদশা, যার সাথে আমার জান্নাতে হবে বিবাহ। আরো জোরে, আরো জোরে, হয় না আরো জোরে। ওই দিক থেকে ডাক দিয়েছে ফিরাউনের বিবি আসিয়া, কি নাম? কথা কয় না, কি নাম? ফিরাউনের বিবি আসিয়া ডাক দিয়েছে, কে আসো, চলো যাই যাই, আমাদের বাদশাহ রহমাতাল লিল আলামিন নবীর আগমন। আরে নবী আমার তাশরীফ আনবে দুনিয়ায়, রহমতের নবী তাশরীফ আনবে দুনিয়ায়, যার সাথে জান্নাতের ভিতরে হবে আমাদের বিবাহ। আরো জোরে, আরো জোরে। আসিয়া কয়, রহমতের নবী চেহারা না জানি কত সুন্দর, দেখি নাই দেখি নাই,
যার সাথে হবে আমাদের বিয়ে, ওই নবী রহমতের নবী, যিনি হবেন আমাদের স্বামী, যিনি হবেন আমাদের রাজা, যিনি হবেন আমাদের বাদশাহ, সেই বাদশার নূরানি চেহারা মুবারকটা দেখার জন্য হযরতে মরিয়ম, আসিয়া এবং মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা বোন ছিল যার নাম উম্মে কুলসুম। উম্মে কুলসুম সহ তারা তিনজন একসাথে চলে আসলেন আমার রহমতের নবী, কামলিওয়ালা নবীর নূরানি চেহারা মুবারক দেখার জন্য। জোরে কোন মারহাবা। প্রিয় ভাইরা আমার, বাপজিরা আমার, আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখটা বন্ধ করে আছে। আসিয়া আসলেন, মরিয়ম আসলেন, উম্মে কুলসুম আসলেন। আর একটা বর্ণনায় পাওয়া যায় আম্মা জান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এসেছিলেন। আর একটা বর্ণনায় পাওয়া যায় আম্মা জান হযরতে হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও আসছিলেন। তবে আজকের বিষয় হলো তিনজন রমণী আসলেন দুনিয়াতে, জান্নাতের ভিতর থেকে তারা চলে আসলেন আমার রহমতের নবীর নূরানি চেহারা মোবারক দেখার জন্য। আমার রহমতের নবীর নূরানি চেহারা মোবারক এতই সুন্দর, এতই সুন্দর। আমার রহমতের নবীর নূরানি চেহারা মোবারক দেখে সাহাবারা পাগল হয়ে থাকতো। নবী আমার ডাক দিয়া কই, সাহাবীরা রে, ওগো আমার আদরের সাহাবীরা, শোনো শোনো, আমি নবী রহমাতুল লিল আলামিন বলে দেই, মানব জাতির মধ্যে সবচাইতে সুন্দর করে সৃষ্টি করা হলো হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আদমকে যেই পরিমাণ আমার আল্লাহ দিলেন সৌন্দর্য, তার অর্ধেক সৌন্দর্য দিলেন হযরত আমার ভাই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে। নবী আমার ডাক দিয়া কয়, আয়েশাকে, আয়েশা রে, ও আমার আয়েশা, শুনে নাও, শুনে নাও, আমার ভাই ইউসুফের সামনে জুলাইখার দাসীরা বসেছিল। তারা আমার ভাই ইউসুফের চেহারা দিকে তাকায়া তাদের হাতের লেবুগুলো কাটতে যাইয়া হাতের আঙ্গুলগুলো কেটে ফেলে দেয়। কিন্তু আমার নবী রহমাতুল লিল আলামিন বলে, তারা আমার ভাই ইউসুফের চেহারা থেকে নজর ফিরাইতে পারে না। আয়েশা রে, ও আয়েশা, আমি রহমতের নবী বলি, শুনে নাও, আমার ভাই ইউসুফের জায়গায় আমি নবী রহমতের নবী যদি থাকতাম রে আয়েশা, ওই জায়গায় আমি নবী যদি থাকতাম, ওই দাসীরা হাতের আঙ্গুল নয়, আমি নবীকে দেখে তারা কলিজাগুলো কেটে ফেলে দিত, তারা কলিজাগুলো কেটে কেটে ফেলে দিত, তবুও আমি নবীর চেহারা থেকে নজর ফিরাইতো না। কত সুন্দর চেহারা নবীজি রহমাতুল লিল আলামিন, কামলিওয়ালা নবীর আগমন। কষ্ট হচ্ছে নাকি? কি কষ্ট হচ্ছে? শেষ করে দেব। প্রিয় ভাইরা আমার, বাপজিরা আমার, মনোযোগ দিবেন। বলছি সময় বেশি দিব না, সময়ের মতো সময় চলে যাইতেছে। তবে গুরুত্বপূর্ণ কথা, নবীর শান। আজকের দিন নবীর শানের দিন, মারহাবা কোন। নবী যেদিন দুনিয়াতে আগমন করবে, সাহাবারা বলেন, আমার নবী রহমতের নবী, কামলিওয়ালা নবী যেদিন আগমন করবে, ওই রাত্রিতে আকাশের গ্রহ নক্ষত্র, সূর্য চন্দ্র সব নিচের দিকে নেমে আসে। আরো জোরে, আরো জোরে। একটা বর্ণনা এভাবে আসছে, রহমতের নবীর আগমনের দিন চাঁদ এত কাছাকাছি চলে আসে, গ্রহ নক্ষত্র গুলো এত কাছাকাছি চলে আসে, মানুষের একদম কাছাকাছি, একদম কাছাকাছি নেমে এসেছিল। কিন্তু বড় আশ্চর্যের বিষয়, ওই রাত্রিতে গণকের গণনা করতেছিল, কিন্তু গণকেরা তারা বুঝতে পারে নাই রহমতের নবী কোন সময় আগমন করবে, কোন সময় আগমন করবে। নবীজি আগমন করার পরে
আগমন করার পরে কোন কেনা বলে আমরা বুঝতে পারি নাই কখন নবী জন্ম নিয়েছে, তবে নবীর আগমন হয়ে গেছে আমরা বুঝতে পারি নাই রাতের বেলায় নবী দুনিয়াতে তাশরীফ এনেছে। কোন কেনা যেন বুঝতে না পারে আমার নবী রাহমাতুল লিল আলামিন আগমন করবে, এই খবরটা কোন সময় কোন মুহূর্তে আগমন করবে এমন তত্ত্ব গণকদেরকে বুঝতে দেওয়া হয় নাই। তারা আগে থেকে সব কিছু জানতো, বুঝতো, গণনা করে করে সব দেখতো। কিন্তু ওই রাতের বেলায় এত নিকুটি গ্রহ নক্ষত্র আসার পরেও আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মাঝখানে গণকারে নক্ষত্রের মাঝখানে এমন একটা পিরিকিট দিলেন তারা যেন বুঝতে না পারে আমার রহমতের নবীর আগমন। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দয়াল নবী রাহমাতুল লিল আলামিনের কাছে হাজির হয়ে যায়। নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবীজি, আপনার কাছে আরজি জানাই গো নবী, যেই দিন 12 তারিখে আপনি আগমন করলেন, 14 অথবা 15 তারিখে, মানে 1-2 দিন পরে নবীজি আপনার আগমনের পরে নবীজি 12 তারিখে আগমন করলেন। 14 তারিখে হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি 14 তারিখে দেখলাম ওই সময় আপনি দোলনার মধ্যে শুয়েছিলেন। মারহাবা, আরো জোরে কোন মারহাবা। নবীজি রাহমাতাল লিল আলামিন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনি আগমন করার পরে দোলনার মধ্যে অবস্থান করতেছিলেন। ওই সময় দোলনা ছিল না, কিন্তু ওই সময় কাপড় দিয়ে দোলনা বানানো হতো। ওই দোলনার মধ্যে শুয়েছিলেন রহমতের নবী সোহান। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রহমতের নবীকে দেখতে গেলাম। আমি রহমতের নবীর নূরানি চেহারা মোবারক দেখতে যাইয়া আমি বড় আশ্চর্য হয়ে যাই। আমি দেখি রহমতের নবী কামলিওয়ালা, নবী কামলিওয়ালা, শাফায়েতের কান্ডারি নবী আমার দোলনার মধ্যে নড়াচড়া করে। হাতটা যখন যেই দিকে নেয় আসমানের চাঁদ আমার নবীর হাতের ইশারায় হাত যেদিকে যায় আসমানের চাঁদও সেই দিকে ঢলে যায়। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী গো, আপনি যখন হাতটা ডান দিকে হেলান চাঁদটাও ডান দিকে হেলে যায়, আপনি যখন বাম দিকে হেলান চাঁদটাও বাম দিকে হেলে যায়, আপনি যখন কদম মোবারক নাড়াচাড়া করেন আপনার শরীর মোবারক নাড়াচাড়া করে, তখন ওই চাঁদ আপনার শরীর অনুযায়ী চাঁদটা নড়াচড়া করে। কিন্তু মনে হয় যেন চাঁদটা খুব কাছাকাছি চলে আসছে। রহমতের নবী গো, ও গো মায়ার নবীজি, আপনার কাছে আরজি জানাই গো নবীজি, আপনার কাছে আরজি জানাই, জানার বড় ইচ্ছা হয় এই চাঁদটা এমন ভাবে নড়াচড়া করেছিল, কারণ থেকে ওই জিনিসটা, এই ঘটনাটাই আমাকে ইসলাম গ্রহণ করার জন্য আমাকে আগ্রহ জাগিয়েছে। মায়ার নবীজি রাহমাতাল লিল আলামিন ডেকে বলে, চাচা আব্বাস, আপনি আমার কাছে জানতে চান? শুনে নেন, শুনে নেন। ওই সময় আমি নড়াচড়া করতাম, ওই সময় আমার জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমি রহমতের নবীর জন্য ওই চাঁদকে খেলার সাথী বানায়া দিয়েছে। আমার নবীগুলো নূরের নবী, আকাশের চাঁদ নূরের, আমার নবী রহমতের নবী, নূরের নবী খেলবে, খেলাধুলা করবে, মানুষের সাথে হতে পারে না। আমার নবী নূরের নবী, তাই নূরের পুতুল আমার রহমতের নবী খেলার সাথে হয়ে যায়।
নবী আমার ডাক দিয়া কই মুস্কি একটা হাসি দেয়, আর ডাক দিয়া কয় চাচা আব্বাস। ওই সময় শুধু আমার ইশারায় হাতটা যেদিকে যাইতো চন্দ্রটাও সেদিকে, আমার সাথে শুধু নড়াচড়াই করতো না। ওই চাঁদ আমাকে সালাম দেয়, ওই চাঁদ আমার সাথে কথা বলে, ওই চাঁদ আমার সাথে কথা বলে। আমার নবী হাতের ইশারা করলে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যায়। রহমতের নবী কামলিওয়ালা নবী আমার ডাক দিয়া কয় চাচা আব্বাস, ওই চাঁদ আমার সাথে কথা বলে। চাঁদকে আমি চা বলি, চাঁদ তার জবাব দিয়ে দেয়। জোরে কোন মারহাবা। নবী আমার একটু একটু করে হাঁটা চলা শুরু করলেন। হাঁটি হাঁটি পা এক পা দুই পা করে হেঁটে যায়। প্রত্যেকটা মানুষকে হাঁটার ধরা শিখতে হয়, অর্থাৎ বাবা অথবা পরিবারের মানুষ যারা থাকে হাত ধরে হাঁটা শিখাইতে হয়। এক ধাপ দেওয়ার পরে, এক ধাপ দেওয়ার পরে হাতটা ছেড়ে দেয়। এই মুহূর্তে পড়ে যাইতে লাগে, ওই মুহূর্তে বাচ্চারে ধরে। কথা বল, কি ধরে না? আম্মা জানাবে না দয়াল নবীজি, রহমতের নবীজি, কামলিওয়ালা নবীজি দেখে এক পা দুই পা করে হাঁটে, মনটা খারাপ। আমার আল্লাহ ডাক দেয় আমেনা, মন কেন খারাপ, কি হয়েছে বলো না? আম্মা জান আমেনা বলে, ও আল্লাহ, আমার দয়াল নবীজির আব্বা জান আব্দুল্লাহ যদি থাকতো, তাহলে আজকে আমার কলিজার টুকরা সন্তানটারে হাতি দুরি এক পা দুই পা করে হাঁটাইতো, কোলে করে নিয়ে মুক্তার অলি গলি ঘোরাইতো, হাঁটায়া হাঁটায়া অলি গলি ঘোরাইতো। কিন্তু আব্দুল্লাহ নাই। আমার রহমতের নবী বাবার হাত ধরে তো ঘুরে বেড়াইতে পারে না। আমার আল্লাহ ডাকতে আমে না, টেনশন নাই। আমার রহমতের নবীর বাবা আব্দুল্লাহ কত দূর ঘোরাইতো, মক্কার অলি গলি ঘোরাইতো, মদিনাতে নানার বাড়িতে নিয়ে যাইতো, অথবা ফুপুর বাড়ি, খালার বাড়ি, আত্মীয় স্বজনের বাড়িতে নিয়ে যাইতো। দুই একটা জেলা বা দুই একটা রাষ্ট্র, দুই একটা এলাকা ঘোরাইতো। কিন্তু আমি না, আমার রহমতের নবী বন্ধু আমার, তুমি তোমার সন্তানকে কতটা ভালোবাসো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বন্ধুকে এত পরিমাণ ভালোবাসি রে আমেনা। বন্ধুকে ভালোবাসার কারণে আমি আল্লাহ কুল কায়নাতটাকেই বানাইছি। বন্ধুকে ভালোবেসে বন্ধুর কারণে আসমানটাকে সাজাইলাম, বন্ধুর কারণে জমিনটাকে সাজাইলাম, বন্ধুর কারণে আসমানে কত সুন্দর করে তারকা গ্রহ নক্ষত্র দিয়ে সাজাইলাম, লক্ষ লক্ষ তারকা সেট করলাম, একটার সাথে আর একটার লাগলো না। চন্দ্র লাগাইলাম, সূর্য লাগাইলাম, একটারও খুঁটি লাগলো না। একটা না দুইটা না সাতটা আসমান আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সেটিং করে দিলাম। একটা আসমান থেকে আর একটা আসমানের অনেক দূরত্ব রয়েছে, কিন্তু এই দূরত্ব থাকার পরেও কোনো খুঁটি নাই। খুঁটি ছাড়া আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানটাকে স্টিল করে রাখলেন। আল্লাহ পাক ডাক দিয়া কয় আমেনা, আমার বন্ধুর জন্য বন্ধু কি ভালোবেসে এই জমিনটাকে আমি আল্লাহ সাজাইলাম, কত সুন্দর করে সাজাইলাম। যেখানে পাহাড় দরকার পাহাড় দিলাম, নদী দরকার নদী দিলাম, ঘরবাড়ি দরকার ঘরবাড়ি দিলাম, বিল দরকার বিল দিলাম। এত সুন্দর করে সাজাইয়া আমার বন্ধু রহমতের নবীকে আমি খুশি করায় ব্যস্ত হয়ে গেলাম, যার কারণে আমি আল্লাহ আমার বন্ধুকে হাবিবুল্লাহ বলে ডাক দিয়েছি। রহমতের নবী কামলিওয়ালা নবীজির আম্মা জানকে ডাক দিয়া কয় আমার মালিক আমেনা, চিন্তা করো না, আমার বন্ধুকে আমি এত ভালোবাসি। বন্ধুকে কেউ ঘুরাইতো কতটুক দুই একটা এলাকা, কিন্তু আমার বন্ধু পৃথিবীতে আগমন করার সাথে সাথে আমি আল্লাহ গোটা দুনিয়াটাই ঘুরায় দেখাইছি। আরো জোরে, আরো জোরে। এই দেখানো সেটা দেখানো নয়, আমার বন্ধু রহমতের নবীকে আরো একবার আমি আমার বাড়িতে দাওয়াত করে নিয়ে আসবো। আরো জোরে। আমার চাই আল্লাহর দরবারে
নবী আমার চাই আল্লাহর দরবারে। আল্লাহ কয় বন্ধু আরো কাছে আসো, আরো কাছে আসো, আরো কাছে আসো। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বন্ধুকে ডাকে, বন্ধু আরো কাছে যায়, বন্ধু আরো কাছে যায়। আল্লাহ কয় বন্ধু আরো কাছে আসো। তুম্মা দানা ফাতাদাল্লাহ ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। বন্ধু আরো কাছে আসো, আরো কাছে আসো। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার দয়াল নবী যাইতে 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 এত নিকুচি চলে যায়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে রহমতের নবীর নূরানি চেহারা মুবারক দিয়ে, নূরানি চক্ষু মুবারক দিয়ে সরাসরি আমার আল্লাহকে দেখে। আরো জোরে কম মারহাবা। দিয়েছে সমস্ত ফেরেশতাদেরকে আনন্দ করতেছে, যে যে দিক দিয়ে খুশি, যে যেমন খুশি তেমন আনন্দ করে। ভাইরা আমার, বাপজিরা আমার, ওই আনন্দের দিন আমাদের আজকের দিন। কথা কোন ঠিক কিনা? আনন্দ আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আনন্দ লাগছে কি লাগছে না? কথা কোন লাগছে কি লাগছে না? পৃথিবীতে এত মানুষ আছে, জীবনী পড়তে গেলে বলতে গেলে বার বেশি বেশি বলতে গেলে ভালো লাগে না, একবার দুইবার তিনবার বলার পরে বিরক্ত লাগে। কথা কোন ঠিক কিনা? রহমতের নবীর কথা, একই কথা যতবার শোনা যায় ততই ভালো লাগে। কথা কয় না? আরো জোরে কম। যত শুনি তত ভালো লাগে, যত শুনি তত ভালো লাগে। কত সুন্দর নাম, কত সুন্দর নাম, এত সুন্দর নাম ওয়ালা নবী। নবীকে আমার আল্লাহ পাঠাইছে, ডাক দিয়ে কয় কুল বিফদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। বন্ধু আগমন করেছে, তোমরা আনন্দিত হও, খুশি হও। মারহাবা কর। আরো জোরে, আরো জোরে। সন্তান জন্ম নিলে মিষ্টি দেওয়া লাগে। কথা কয় না? কথা কয় না? সেদিন একজন জিজ্ঞেস করছে একজনের সাথে, কথা বলতেছে যে মিলাদুন নবী কই পাইলেন, মিলাদুন নবী জায়েজ নাই, বিদআত, এরকম কথা সাধারণত বলেই থাকে, কিছু মানুষ আছে বলে। আমি জিজ্ঞেস করলাম, ভাই মিলাদুন নবী ফতোয়া বসতেছেন, আপনার ছেলে মেয়ে হয়েছে না? আপনার বাড়িতে ছেলে মেয়ে হয় না? তা আপনি মিষ্টি দেন? দিছি। তো মিষ্টি যে দিলেন, দলিল কই পাইলেন? কোন হাদিস থেকে? কোন হাদিস থেকে পাইলেন যে মিষ্টি দিতে হবে পাড়া প্রতিবেশীকে? এটা আবার কি প্রশ্ন করে? বললাম যে আপনি যদি এইটা দলিল দেন তারপরে কথা। আপনি তো দলিল ছাড়া বসেন না নাকি? দলিল ছাড়া বসে না, তাহলে আপনার পরিবারের সন্তান হলে আপনি মিষ্টি দেন কোন দলিল? তো আপনি মিষ্টি দিচ্ছেন আপনার সন্তানের জন্য খুশি হয়ে, আর আপনার সন্তান যার ওসিলায় আসলো, আপনি যার ওসিলায় সৃষ্টি হলেন, তার আগমনের দিন আপনি খুশি হয়ে কিছু খরচ করবেন, এইটা তো আপনার সমস্যা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক দিরহাম পরিমাণ যদি মিলাদুন নবীর নাম মিলাদুন নবীর জন্য খরচ করতে পারে, তার জন্য এতটুকু সুসংবাদ দিলাম, আমি আবু বকরের সাথে জান্নাতে থাকবে। আরো জোরে কর না সুবহানাল্লাহ, আরো জোরে কর না সুবহানাল্লাহ। ওমর বলে, আমার সাথে হাসরে থাকবে, এক দিরহাম মিলাদুন নবীর জন্য খরচ করবে। মারহাবা। আরো জোরে কর মারহাবা। রহমতের নবী রাস্তা দিয়ে যাচ্ছে, যাইতেই দেখে হযরত আমির আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কিছু লোকজন নিয়ে এরকম মাহফিলের আয়োজন করছে। নবী জিজ্ঞেস করে, ব্যাপার কি, এখানে কি হয়? বলে, হুজুর এখানে আপনার শান ও আজমতের আলোচনা হচ্ছে, মিলাদের আলোচনা হচ্ছে। নবীজি বলেন, আমির আনসারী সুসংবাদ নাও, জিবরাইল এসে বলে গেল এখানে যারা উপস্থিত তাদের জন্য জান্নাত হয়ে গেছে, তাদের জন্য ফেরেশতারা দোয়া করতেছে, মাগফিরাত কামনা করতেছে। আল্লাহ লাকুম শাফাআতি, এখানে যারা আছে তাদেরকে আমি সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। আমরা কি খারাপ কিছু করছি? কথা বলেন, খারাপ কিছু করছি? তো রহমতের নবীকে ভালোবাসি তো। কথা বলেন, ভালোবাসি তো? ভালোবাসি তো নাকি? আচ্ছা, ভালো যদি বাসি, ভালোবাসার তো একটু প্রকাশ করার দরকার আছে, আছে না? আছে না? কথা বলেন, আছে না? যেমন মনিরুল ভাইয়ের কাছে তো অনেক টাকা দিচ্ছেন, আলহামদুলিল্লাহ, দিচ্ছেন, আলহামদুলিল্লাহ, অনেক খুশি। কিন্তু আমি একটু দেখতে চাই, দেখেন তো
দয়াল নবী, রহমতের নবীর মহাব্বত, নবীজির ভালোবাসা নিয়ে কে আসেন? আমি বলবো না কয় টাকা দেবে, একজন দাঁড়ান তো দেখি যে হুজুর আমি নূর নবী, রহমতের নবী, কামলিওয়ালা নবীকে ভালোবেসে 1000 টাকা দিলাম বা 2000 বা 500 বা যতটুক দিবেন আপনি ততটুক বলবেন। কত? 1000। নাম কি? হ্যাঁ, আরজু আলী নগর, মোহাম্মদ আরজু আলী 1000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। আরজু আলী নগদ 1000